যেখানে ভাবে ছাপিতে দোষের দেশের রক্ত লাল দেশের নেই, সেখানে হচ্ছে ব্রিটিশ পতাকা। তখন মনে হয় তুরন্ত একটা ঝড় হয়, সমস্ত কিছু খোলার সঙ্গে মিশিয়ে দিই। বন্ধুগণ, এতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের হিম্মত, আমাদের ছাতিকে রক্ষা করে এসেছি। আমরা আমাদের শেষ রক্তবিন্দুতে আমাদের ছাতিকে রক্ষা করব। মারি ছাতি তুমি নেই, मेरी छाती तुमने नहीं। এদের নাম তো নিশ্চয়ই শুনেছ। এরা ছাড়া আর কত কত নামরা যারা তরুণ তরুণীরা প্রত্যেকের মধ্যে দিয়ে না আমাদের এই স্বাধীনতা। দেখছিস বলতো? ও ওই ল্যাপটপটা করে না, ইন্টারনেটটা খেতে দিতে মাথাটা গেছে। সারাক্ষণ ওই না, ওটা বন্ধ করে না খেতে না, আন বেশিক্ষণ দেখে না বাবা, বেশিক্ষণ দেখলে না চোখটা লেগে আসে। যা স্ক্রিনের দিকে কতক্ষণ তাকিয়ে শুনে যা, বন্ধ করে খেতে এসো। আসছি না, এক্ষুনি এসো। হ্যাঁ, এক্ষুনি আসছি। আমাদের চাকর বাকর মনে করে, বন্দুকের টোটায় গরু আর শুয়োরের চর্বি মিশিয়ে ওরা আমাদের হিন্দু মুসলিম ভাইদের জাত মারতে চায়। কিন্তু বন্ধুগণ, ওই ইংরেজরা জানে না যে আমরা ভারতবাসীরা কত ভয়ানক হতে পারি। তাই বলছি তোমরা ভয় পেও না, এগিয়ে চলো, মারো মারো। আমি তোমার বাবা মেজর রণবীর মুখার্জি, শহীদ মঙ্গল পাণ্ডের উত্তরাধিকারী। তাদের স্বপ্নের ভারতবর্ষকে বিদেশি শত্রু আর উগ্র সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করবার জন্য ভারতীয় সেনাবাহিনীতে নিয়োজিত এক সৈনিক। আর তুমি সেই স্বপ্নের ভারতবর্ষের একজন
একজন ভবিষ্যৎ নাগরিক। আচ্ছা বাবা, ইংরেজরা তো চলে গেছে, তাহলে আমাদের যুদ্ধ কার সঙ্গে? ওটাই তো বড় কঠিন প্রশ্ন রে মা। সেই সময় সেই ব্রিটিশ আমলে শত্রুদেরকে সরাসরি চিহ্নিত করা যেত। তারা যদি আমাদের বুকে ছুরি বসাতে চাইতো তবে সেটা সামনে থেকে মারত। কিন্তু আজ তো শত্রুদের চেনা যায় না। আজ আমাদের ঘরে শত্রু, বাইরে শত্রু, আর দিনে দিনে উগ্র সন্ত্রাসবাদ দেশের মধ্যে এমন ভাবে মাথা চালা দিয়ে উঠছে, তাতে করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ যেতে পারে।